ঈদের আর কয়েকদিন বাকি, কিন্তু ব্যস্ততার ছিটে ফোটাও নেই পাবনার ঈশ্বরদীর বেনারসি পল্লী ও কুষ্টিয়ার পোড়াদহের ঐতিহ্যবাহী কাপড়ের হাটে। ভারতীয় কাপড়ের কারণেই এই অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ কারিগরদের। পাবনার ঈশ্বরদীর বেনারসি পল্লী শত বছরের বেশি পুরনো। কারিগরের দক্ষ হাতে কাতান ও বেনারসি শাড়ি বুননে একসময় এই এলাকা মুখরিত থাকত তাঁতের খটখট শব্দে। কিন্তু সময়ের ব্যবধানে আজ সেই ঐতিহ্য হারিয়ে যাওয়ার পথে। ঈদ ঘিরেও নেই তাঁত পল্লীর কর্মচাঞ্চল্য। এই পল্লীর কারিগর ও ব্যবসায়ীরা মনে করেন, ভারতীয় স্বয়ংক্রিয় মেশিনে তৈরি কম দামি শাড়ি বাজার দখল করে নেওয়ায় হাতে বোনা বেনারসির চাহিদা অনেকাংশে কমে গেছে। আমরা আজও তাঁত কিন্তু দেশ থেকে ধ্বংস হয়ে যাচ্ছে, তারপরেও আমরা এখনো ধরে রাখছি কিছু তাঁত আমাদের আছে। দরকার মনে করেন এখন লেবার আছে, সরে যাচ্ছে, লেবারে আমরা সেরকম চাহিদা করতে পারতেছি না। আর আমাদের শাড়ির ডিমান্ডটা মজুরি বেশি হয়ে যায়, হ্যান্ডলুম যেহেতু, পাওয়ার লুমে মজুরি কম। আরএফএল ওয়াট্রো যত্নে রাখতে চান, ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। ভারতীয় শাড়ির যে প্রভাব আছে, সে শাড়ির সঙ্গে আমাদের যে তাঁতের শাড়ি তৈরি হয়, এতে ডিফারেন্স অনেক বেশি হয়। যদিও বা আমাদেরগুলো টিকসই মজবুত ভালো হয় বা কোয়ালিটি ভালো হয়, কিন্তু ভারতের সাথে আমরা দামে পারি না। মনে করেন কম্পিউটারের ডিজাইন সেট আপ দিয়ে ছেড়ে দিল, ওটা ঘন্টায় 10 পিস প্রোডাকশন হচ্ছে, কিন্তু আমাদের বেনারসি একটা তৈরি করতে গেলে 10 দিন লাগছে। শতবর্ষের ঐতিহ্য এই বেনারসি ও কাতানের তাঁত শিল্প টিকিয়ে রাখতে আধুনিক প্রযুক্তি আর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে এই শিল্প, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে ব্যতিক্রম চিত্র দেশের ঐতিহ্যবাহী কাপড়ের হাট কুষ্টিয়ার পোড়াদহে। সেখানে প্রতি বছর ঈদ সামনে রেখে বৃহত্তর কুষ্টিয়া সহ অন্তত 20 জেলার কয়েক লাখ ক্রেতা বিক্রেতার সমাগম হয়, কিন্তু এবার প্রত্যাশা মতো বিক্রি না হওয়ায় হতাশ ব্যবসায়ীরা। থেকে প্রায় আমরা বিগত 2-4-5 বছর আগে যা ব্যবসা করছি তার 50%ও নেই। আর মূলত দোকানও ছিল প্রায় 400 আপ। এখন দোকান রানিং আছে বেশি হলো মনে হয় 200 থেকে 260, ম্যাক্সিমাম দোকানই চলে গেছে শুধু একমাত্র আমাদের খাজনার জন্য। আমাদের এই একমাত্র পুরাতন হাট যেখানে বিটে বসে টাকা নেওয়া হয়, আর অন্য কোনো হাটে এভাবে বিটে বসে টাকা নিতে আমি দেখি নাই। অতিরিক্ত খাজনা আদায়ের কারণে ব্যবসায়ীরা অন্যত্র চলে যাওয়ায় হাটটি ঐতিহ্য হারাচ্ছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।